আমি বিদেশ করছি, আগে গার্মেন্টসে চাকরি করছি, এখন অটো চালাই আমার ছেলেদের আমি টাকা পয়সা দিই। এই একমাত্র ভরসা, আমি একমাত্র অবলম্বন হয়েছে আমার রায়হান। রায়হানকে না পাইলে হয়তো আমার আত্মহত্যা ছাড়া আর কিছু না। আমার ভাই এত বড় আসামি তো না, যারা আসল তাদেরকে কিছু করা হয় না। আমার ভাইকে এখনই নিয়ে করা হয়েছে। আমার ভাই আমার বলে যে পরিবারের দায়িত্ব তো আমি কেমনে সামলাবো দুইজন। আমার ভাই কি এত এত সহজে ইয়ে হয়ে যাবে? এটা কেমনে হয়? আরো মানুষ তো করছে, আরো যে আসল মারছে সে খোলায় ঘুরে বেড়াচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার ভাই 2টা লাথি দিছে, এর জন্য এত বড় আসামি 3 নম্বর কেমনে? আমার ভাইয়ের একটা জীবন আছে, আমার ভাই অনেক বড় স্বপ্ন দেখছে। আমার বাইরে ছাত্রলীগ দিয়ে ছাত্রদের যেভাবে মারাইছে, যেভাবে করছে, তার উপর তো কোনো মামলা হয়নি। আমার বাইরে মারছে, কত অত্যাচার করছে। পুরো একটা মাস আমার ভাই মানে ফোনে কথা কয়, আমার মার সাথে কান্দে, সবকিছু মিলে আমার ভাই কত মানুষদের, আমার ভাই বাদে কত মানুষকে অত্যাচার করলো, তার কোনো বিচার হলো না। বিশ্ববিদ্যালয়ে আসার পর শামীম মোল্লা যে ছেলেটা মারা গেল, এই ছেলেটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই রায়হানরে অনেক অন্যায় অত্যাচার করে এবং তার রুমে যায় পর্যন্ত তারে টর্চার করে, তারকে গুলি করে এবং এই ডিসি অফিসে মানে অ্যাটাকের সময় রায়হানরে সে মারধর করে। শেষ পর্যন্ত এই বুধবারে যে ঘটনা হয়েছে শামীম মোল্লা যে ঘটনাটা, এই ঘটনার সময় আমার ছেলে সেখানে ছিল না। এক পর্যায়ে সে হল থেকে বের হয়ে প্রক্টর অফিসের সামনে দিয়ে সে যাইতেছিল, তখন দেখে মানুষের জটলা। এই জটলা দেখা সামনে যাওয়ার পরে দেখে যে শামীম মোল্লার যে মানুষ পিটাইতেছে, তখন সে খাড়াইয়া মানে দাঁড়াইয়া একটু দেখলো এবং এক পর্যায়ে হয়তোবা রাগের মাথায় একটা লাথি মারছে। এই জন্য কি আমার ছেলের বিরুদ্ধে এরকম একটা হত্যা মামলা হইতে পারে? এই যে গত 2 মাস যাবৎ প্রায় 800-850 লোক হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র মরছে, কিন্তু কেউ আজ পর্যন্ত ওই মামলার একজন লোক অ্যারেস্ট হয়নি, একজন লোকের কোনো বিচার হয় নাই। হাজার হাজার পুলিশে গুলি করে মারতে, পুলিশটা অ্যারেস্ট হয় নাই, পুলিশের কোনো বিচার হয় নাই। কিন্তু আমার ছেলের এই অল্প একটু ইয়া থেকে আমার ছেলের এত বড় ক্লেম, এত বড় মামলা, আর আমার ছেলে আজকে কাস্টডিতে। তা আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। যদি আমার ছেলে অপরাধী হয়ে থাকে সে বিচার হোক, এটা আমি চাই। কিন্তু যদি অপরাধী না হয়ে থাকে, আর আবেগের বসে মানুষ অনেক কিছুই করে, কিন্তু এখানে সে হয়তো বা আবেগটা ধরে রাখতে পারে নাই, একটা লাথি মারছে, এই জন্য তাকে তার এত বড় শাস্তি হইতে পারে না, তার জীবনটা এভাবে ধ্বংস হইতে পারে না। আমার একমাত্র ভরসা আমার রায়হান। আমার সারাটা জীবন তার পেছনে শেষ করছি। আমি বিদেশ করছি, আগে গার্মেন্টসে চাকরি করছি, এখন অটো চালাই আমার ছেলেদের আমি টাকা পয়সা দিই। কিন্তু এই একমাত্র ভরসা, আমি একমাত্র অবলম্বন হয়েছে আমার রায়হান। রায়হানকে না পাইলে হয়তো আমার আত্মহত্যা ছাড়া আর কিছু করা। তাই আমি এর সুষ্ঠু সুন্দর বিচার চাই।